স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে সংক্ষুব্ধ পাহাড়ি ছাত্র জনতার মিছিল পুলিশি বাধার মুখে পড়েছে। জলকামান ব্যবহার ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় সেখানে। এতে আহত হয়েছেন একজন। সেখানে আছেন আমাদের সহকর্মী আশিক মাহমুদ। সবশেষ তথ্য জানবো তার কাছ থেকে। আশিক, সবশেষ পরিস্থিতি জানতে চাই। একজন আহত হয়েছেন, আরও কি কেউ হতাহত হয়েছেন কিনা আমাদের জানাবেন। ধন্যবাদ। আমি এই মুহূর্তে শিক্ষা ভবনের যে মোড় সেখানে রয়েছে। আমরা জেনেছি কিছুক্ষণ আগে শাহবাগ থেকে আদিবাসী শিক্ষার্থী এবং ছাত্র জনতার একটি মিছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে তারা যাত্রা করে এবং তার পরবর্তীতেই এই যে শিক্ষা ভবনের যে মোড় সেই মোড়ে আসলে মূলত পুলিশ তাদেরকে বাধা দেয়। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। পুলিশ বাধা দিলে সেখানে পুলিশের সাথে ধস্তাধস্তি হয়েছে, ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে এবং পুলিশ পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জল কামান ব্যবহার করেছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে এবং এই ঘটনায় ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে আমরা জেনেছি যে একজন শিক্ষার্থী আহত হয়েছে। তো এই আসলে চিত্র যে গতকালকে আপনারা জানেন দর্শক নিশ্চয়ই, যে গতকালকে মতিঝিলে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এই আদিবাসী শিক্ষার্থীদের উপর, আন্দোলনরত শিক্ষার্থীদের উপর আরেকটি পক্ষ হামলা করেছে। সেই ঘটনায়ও বেশ কয়েকজন আহত হয়েছে। সেই ঘটনার প্রতিবাদেই আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে এই আদিবাসী শিক্ষার্থী এবং ছাত্র জনতার একটি বিক্ষোভ মিছিল হওয়ার কথা ছিল। সেই ঘটনায় আসলে আজকে তার প্রতিবাদেই এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে যাত্রা করেছিল এবং তার কিছুক্ষণ আগে, অর্থাৎ সচিবালয় থেকে কিছু দূর আগে শিক্ষা ভবনের যে মোড়, সেই মোড়ে মূলত পুলিশ তাদেরকে বাধা দেয়। সেখানেই মূলত অল্প কিছু সময়ে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে এবং সেখানে পুলিশ জলকামান নিক্ষেপ করে পরিস্থিতি মূলত নিয়ন্ত্রণে এনেছে। এই মুহূর্তে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের অসংখ্য সদস্য এই শিক্ষা ভবনের যে মোড় সেই মোড়ে আসলে অবস্থান করে আছে এবং তারা যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বেশ তৎপর রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তবে অন্যান্য যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে এই মোড়ে কিন্তু স্বাভাবিকভাবে যে যান চলাচলের যে পরিস্থিতি, অর্থাৎ জনজীবনের পরিস্থিতি কিন্তু স্বাভাবিক। এখন যান চলাচলও স্বাভাবিক আছে। এখনকার পরিস্থিতি হচ্ছে বেশ পরিস্থিতি একেবারে স্বাভাবিক, তেমন কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি না। তবে কিছুক্ষণ আগেই কিন্তু এই পুলিশের সাথে শিক্ষার্থীদের একটি ঘটনা ঘটেছে এবং একজন শিক্ষার্থী আহত হওয়ার খবর কিন্তু আমরা পেয়েছি। এখন বলা চলে পরিস্থিতি স্বাভাবিক। আশিক জানাচ্ছিলেন এখন পরিস্থিতি স্বাভাবিক। ধন্যবাদ আপনাকে।